হ্যালো বন্ধুরা, যদি এমন হতো যে একটি লাইট দুইটা সুইচ দ্বারা সেই লাইটটাকে নিয়ন্ত্রণ করা যাবে, তাহলে তো খুব ভালোই হয়। মনে করেন একটা লাইট মাঝখানে রয়েছে আর দুইটা রুম থেকেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে। আমি লাইটটাকে জ্বালালাম, বন্ধ করলাম, জ্বালালাম, বন্ধ করলাম, আবার সেই রুম থেকেও সে জ্বালালো, বন্ধ করলো, কিন্তু কারো কাছে কারো যাওয়া লাগবে না। তাহলে এরকম একটা সুইচ বানাতে হলে কি করতে হবে বন্ধুরা? তাহলে চলুন আমরা সেই টিপসটা দেখব। তার আগে আমরা লাইটটাকে ভালো করে চেক করে নেই যে এই সুইচ থেকে অন্য সুইচের কাছে যে যাওয়া লাগবে না, সে তার নিজ নিজ সুইচ থেকে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে চলুন বন্ধুরা টিউটোরিয়ালটা দেখে আসি। এই জন্য আমাদের লাগবে একটা লাইট, যেভাবে ওয়ারিং করা থাকে লাইট এবং ফ্ল্যাগ, যাতে লাইটটা চলে, আর তিনটা তার। এই তার তিনটে আমি ছোটো নিয়েছি, আপনারা চাইলে অনেক বড় রাখতে পারেন। আপনাদের এই রুম থেকে ওই রুম যতটা দূরত্ব ততটা দূরত্ব রাখতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট ছোট তিনটে টুকরো লাইট নিয়েছি এবং একটা সুইচ। দেখেন এখানে তিনটে পিনওয়ালা সুইচ। এই সুইচ আপনারা কোথাও কিনতে পাবেন না। তাহলে কিভাবে বানাবেন, আমি আগে সেই সুইচটা বানানোর পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। যেরকম সুইচ এরকম আপনারা পাবেন, যেখানে দুটো কানেকশনের জায়গা থাকে। তখন করবেন কি, মাঝখানের যে কানেকশনের জায়গাটা সেটার আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেলবেন। খুলে ফেলে দেখবেন ভিতরে আরেকটা স্ক্রু আছে, সেটাও খুললে আপনার ওই ভিতরের যে বাটনটা ওইটা খুলে যাবে। তারপরে কি করবেন, তারপরে আপনাদের পাশে যে আরেকটা যে থাকে কানেক্টারটা, ওটাও খুলে ফেলবেন। এবং পাশে দেখবেন আরেকটা আছে, ওখানে স্ক্রু ড্রাইভার দিলে ওখানে আরেকটা ছিদ্র হবে। সেটাকে আপনার তিনটে ছিদ্র বানাবেন। ওই ছিদ্রটা এখন থাকে না, এটা বানিয়ে নিতে হয়। তখন আরেকটা সুইচ খুলবেন, সুইচ খুলে একইভাবে সুইচটা খুলবেন। খোলার পরে এই যে অবশিষ্ট যে একটা কানেক্টার থাকে, এইটার আপনার ভেতর থেকে স্ক্রু আছে, সেটা অনায়াসে খোলা যায়। আমরা এই কানেক্টারটা ওখানে নিয়ে বসাবো, যাতে তিনটা কানেক্টার হয়। আমরা যে ফুটোটা নতুন ছিদ্রটা করলাম, যে ছিদ্রটা ওই ছিদ্র দিয়ে বসালাম এবং স্ক্রু দিয়ে টাইট করে লাগিয়ে দিলাম। ব্যাস বন্ধুরা, এটা ভেরি সিম্পল একটা কাজ। এবার আগে যেরকম ছিল আগের মতনই আমরা সেই বাটনটাকে বসিয়ে দিলাম। তাহলে দেখুন বন্ধুরা, খুব অনায়াসে 3 পিন সুইচ হয়ে গেল। এখানে 3টে পিন, কিন্তু আমরা যখন কিনি তখন কিন্তু আমাদের 2টো পিন থাকে। এখন আমি এটাকে 3টা পিন বানালাম। এখন 3 পিনের সুইচ আমাদের লাগবে 2টো। এবার আমরা কানেকশন কিভাবে দিব। প্রথমে মাঝখানের তারটা ডাইরেক্ট ওইটার মাঝখানেও চলে যাবে, আগের টাইটকে আটকায় নেই। তারপরে এই তারটা কিন্তু আপনারা লম্বা দেবেন, যতটা আপনাদের ঘরের দূরত্ব বা যতটা রুমের দূরত্ব ততটা দূরত্ব রাখবেন, অতটা লম্বা দিবেন তারটা। একটু মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা যে কিভাবে কানেকশনটা আমি দিতেছি। এবং যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম লাগে, কিন্তু দয়া করে একটা লাইক তো পাই, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখতে থাকুন। তারপরে মাঝখানে একটা লাগালাম, কিন্তু এই দুইটা কিন্তু আমি এখনও লাগাইনি। আর আমরা জানি যে একটা লাইটের সুইচ তৈরি করতে হলে আমাদের একটা তারকে কেটে 2 টুকরো করে তারপরে আমরা সুইচে লাগাই। ঠিক সেরকমই আমরা যে তারের মাঝখান থেকে কেটে আমরা এই দুটো তারের মাঝখানে আমরা লাগিয়ে দিলাম, দুই পাশে দুটোকে লাগিয়ে দিলাম। লাগানোর পরে এইবারে যে দুটো ঘাট আমাদের ফ্রি আছে, আমরা ওই দুটো ঘাটে আমরা ওই দুটো মাথাটাকে লাগিয়ে দিলাম। আমাদের কাজ কিন্তু বন্ধুরা হয়ে গেল। এবার আমরা চেক করব। আমরা লাইটের, আপনারা তো বুঝতে পারছেন এটা কিন্তু কোনো ফেক ভিডিও না, এটা কিন্তু 100% কাজ করবে। আপনারা একটু দেখুন। এই যে যেমন সুইচটা আমরা দুপাশে রাখলাম, এবার আমি এই সুইচটা চালানো প্লাগটা কারেন্টের ভিতরে ঢোকালাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঢুকাইছি, এই দেখেন লাইটটা জ্বলে গেছে। এবার আমি যেখান থেকে মনে হয় সেখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো, সমস্যা নেই। ওই সুইচ থেকেও নিয়ন্ত্রণ করতে পারবো, এই সুইচ থেকেও আমি এই লাইটটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। কে জ্বালালো কে বন্ধ করলো ওটা দেখার দরকার না। যদি জ্বালানো থাকে আমি বন্ধ করতে পারবো, যদি বন্ধ থাকে আমি জ্বালাতে পারবো। ওই পাশ থেকেও যদি সে জ্বালাতে পারে বন্ধ করতে পারবে, আমি ওই পাশ থেকে জ্বালাতে পারবো, বন্ধ করতে পারবো বন্ধুরা। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এবং এই ডায়াগ্রামটা দিয়ে দিলাম, এটা দেখে আপনারা আপনারা কানেকশনটা দিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।